মুসলিম প্রধান দেশ পাকিস্তান, কিন্তু এই দেশেই এমন একটি শহর রয়েছে যেখানে মুসলমানদের প্রবেশই নিষিদ্ধ। এই রহস্যময় শহরে মুসলমানরা পাও রাখতে পারেন না। কিন্তু কেন এই শহরে রয়েছে এমন অদ্ভুত নিয়ম? কারা থাকেন এই শহরে? তারা কোন সম্প্রদায়ের মানুষ? মুসলমানদের প্রবেশ করতে না দেওয়ার কারণটা আসলে কি? পাকিস্তানের খুব কম নাগরিকই জানেন এমন শহর রয়েছে তাদের দেশে। মূল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েও ঝাঁ চকচকাই শহর। পাকিস্তানের চিনাব নদীর তীরে রাবওয়াহ একটা সিটির নামে নাম, যাকে অন্যরা চিনাব নদীর সঙ্গে মিলিয়ে চিনাব নগর বলে ডাকে। চিনোর জেলায় অবস্থিত এই শহরটি সারা বিশ্বের কাদিয়ানী তীর্থ হিসেবে পরিচিত। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? কাদিয়ানী মতবাদে বিশ্ববাসীগণ রাবওয়া শহরকে পবিত্র বলেই বিশ্বাস করে। শহরের ৯৭% অধিবাসী কাদিয়ানী, বাকিরা অন্য ধর্মের অনুসারী। তবে সেখানে কোনো মুসলমান বসবাস করে না, এমনকি তাদের এই শহরে পা রাখাও নিষিদ্ধ। বিভিন্ন তথ্য বলছে আহমদিয়া মুসলিম জামায়াতের অনুসারীরা নিজেদের অন্য সকল মুসলমানদের মতোই মুসলিম বলেই দাবি করেন। তারাই কাদিয়ান নামে পরিচিত অনেকের কাছেই। বর্তমানে সারা বিশ্ব জুড়ে তাদের লাখ লাখ সদস্য ছড়িয়ে থাকলেও আহমদিয়া মুসলিম জামায়াতের জন্ম হয়েছিল অবিভক্ত ভারতের পাঞ্জাবের অমৃতসরের কাছাকাছি একটি গ্রাম কাদিয়ানে। এই সম্প্রদায়কে নিয়ে বিশ্বের অনেক দেশেই বিরোধ রয়েছে, তবে পাকিস্তানের বুকে তারা নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছে একটা শহর। কাদিয়ানী জামাত ১৯৪৮ সালে ভারত থেকে তাদের সদর দপ্তর পাকিস্তানে স্থানান্তর করে। সেই সময় চিনাব নদীর তীরের ভূখণ্ড কিনে গড়ে তোলে নিজস্ব শহর। বর্তমানে এই চিনাব নগরে ৭০,০০০-এর বেশি পরিবার বসবাস করে। রহস্যময় এই নগরীর জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, এই শহরের জীবনযাত্রার মান পশ্চিমা বিশ্বের যে কোনো শহরের সমমানের। পাকিস্তানের সাধারণ মানুষ যা কল্পনাও করতে পারে না, রাবওয়া শহরের বাসিন্দাদের সবাই আর্থিকভাবে এতটাই সচ্ছল। অমিত হাসান রবিন, কালবেলা।